ঠিক আছে জানি। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আপনাদেরকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি নতুন একটি প্রতিবেদনে। দর্শক, সামনে 2024 কুরবানি, আর কুরবানি উপলক্ষেই অনেকে অধীর আগ্রহে বসে থাকেন যে গ্রামের প্রান্তিক খামারিরা কেমন গরু লালন পালন করেছে, কত বড় গরু লালন পালন করেছে। তো আমরা তারই ধারাবাহিকতায় চলে যাই গ্রামের বিভিন্ন জায়গায় বা দেশের বিভিন্ন অঞ্চলে ছুটে বেড়াই যে বড় বড় গরুগুলো তুলে ধরার জন্য। আমরা দেখতে পাচ্ছি সামনে সুবিশাল পাহাড়ের মতো একটা গরু আমরা দেখতে পাচ্ছি। আর এই গরুটি যিনি লালন পালন করেছেন একজন শিক্ষার্থী, কলেজ পড়ুয়া শিক্ষার্থী। সে পড়াশোনার পাশাপাশি গরু লালন পালন করেছেন অনেকটা শখ করে। তো দেখতে পাচ্ছেন আমরা এই গরুটাকে কি খাবার দাবার দেন, সুস্থ আছেন কিনা, বা আসন্ন কুরবানি উপলক্ষে কেমন আশা, কেমন দাম চাচ্ছেন, সেই সব বিষয় নিয়ে আলোচনা করব। আশা করি পুরো প্রতিবেদনটা জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন আমরা একটু আগে দেখেছি যে ও কেমন পাগলামি করে। চলুন আমরা কথা বলবো তারেকের সাথে। তারেক ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো, আপনার ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আমরা এই যে আপনার পেছনে যে বিশাল গরুটা দেখতে পাচ্ছি, হ্যাঁ, এই গরুটা কিভাবে এত বড় প্রস্তুত করলেন আপনি? এটা আমার খামারেরই গরু, গাভীর ঘরের বাচ্চা। হুম, ছোট থেকেই ওকে লালন পালন করা হয়েছে। হুম। ছোট থেকে? হ্যাঁ, ছোট থেকে একদম ছোট। আচ্ছা, তার মানে এটার সমস্ত দেখভাল বা মানে লালন পালন সবকে আপনি করেন? হ্যাঁ, এটা সমস্ত দেখাশোনা টোটালি আমি করি। এই যে এত বড় একটা গরু প্রস্তুত করেছেন, এখন তো বড় গরু আসলে লালন পালন করে অনেকে হতাশায় ভোগে। হ্যাঁ, আপনার স্বপ্ন কি সামনে এটাকে নিয়ে? আমার স্বপ্ন এটাকে যদি 2024 কোরবানি ঈদে ভালো দামে বিক্রি করতে পারি, তাহলে ভবিষ্যতে আবার বড় গরু লালন পালন করব। আর এর আগে কি কখনো করা হয়েছে বড় গরু লালন পালন? এর আগে করা হয়েছে, এত বড় করা হয় নাই, আচ্ছা, একটু ছোট ভেতরে করছি। ছোট করা হয়েছিল। হ্যাঁ, আচ্ছা, তো সেগুলো কি মোটামুটি ন্যায্য মূল্য বা সঠিক মূল্য পাওয়া হয়েছিল? হ্যাঁ, সেটা পাওয়া হয়েছিল। পাওয়া হয়েছিল। হ্যাঁ, এটার নাম যেন কি রেখেছেন? এটার নাম রাখা হয়েছে বস। বস? হ্যাঁ, এটা কি মানিকগঞ্জের বস না ভাকুড়ার বস? এটা মানিকগঞ্জের বস। মানিকগঞ্জের বস? হ্যাঁ, বাড়াই ভিকুরা গ্রামে, তাই তো? মানিকগঞ্জের বাড়াইবিকরা গ্রামের বস। আচ্ছা, ও বসের তো বসের পাগলামি এখনো মানে সারে নাই, থামে নাই। ওটা কি প্রথম বের করা হলো? হ্যাঁ, ওকে প্রথম বের করা হলো। প্রথম? হ্যাঁ, কতদিন পরে? প্রায় 3 বছর। 3 বছর? হ্যাঁ, মাশাআল্লাহ, 3 বছর। দর্শক দেখতে পাচ্ছেন সমস্ত সুস্থ সবল একটা গরু, একদম চমৎকার। ওর দুষ্টুমিগুলো দেখতে পাচ্ছেন। ও প্রথম বের করা হয়েছে, ওকে যদি ছেড়ে দেওয়া হয় তাহলে ও ভেঙে তছনছ করে ফেলাবে। আচ্ছা, আমরা দেখতেছি ওকে কি গোসল করান কি দিয়ে? অনেক চকচক করতেছে। ওকে গোসল করানো হয় শ্যাম্পু দিয়ে। শ্যাম্পু দিয়ে? হ্যাঁ, প্রতিদিন কতবার গোসল করেন? প্রতিদিন গোসল দেওয়া হয় 2 বার। 2 বার? হ্যাঁ। আচ্ছা, ও কয় দাঁত হয়েছে ওর? ও 4 দাঁত। 4 দাঁত হয়ে গেছে? হ্যাঁ। আচ্ছা, তো এই যে এত বড় একটা গরু লালন পালন করলেন, আমরা দেখলাম যে 5-6 জন মিলে ওকে মানে কন্ট্রোল করার চেষ্টা করা হচ্ছে। এত গরু যে ভয় করে না? না, আমার ভয় করে না, আমার ভালোই লাগে। কিন্তু ভালো লাগে? কি বলেন আপনি? ভালোই লাগে। এত একটা গরুর কাছে মানে লালন পালন করতে ভালো লাগে? হ্যাঁ, ভালো লাগে। হ্যাঁ, ভালো অনেক লাগে। হিংস্র তো এরা। হিংস্র হলেও ভালো লাগে। আপনি একটু কাছে যেতে পারবেন? হ্যাঁ, যাইতে পারবো হ্যাঁ? অবশ্যই। আর হাইট কতটুকু দেখেন তো? আপনার চেয়ে উঁচু না? হ্যাঁ, আমার চাইতে উঁচু। আপনার চেয়ে অনেক উঁচু তো। অনেক উঁচু। লম্বা কতটুকু হবে? 7.5 ফিট বা 7.5 ফিট বা 8 ফিটের কাছাকাছি নাকি? হ্যাঁ, ওইরকমই হবে। আর উচ্চতা তো মনে হয় যে 5.5 ফিটের বেশি হবে, হ্যাঁ, তাই না? হ্যাঁ, 5.5 ফিট। 5.5 ফিটের বেশি হবে। আনুমানিক ওয়েট কতটুকু হতে পারে ওর? আনুমানিক ওয়েট প্রায় 16 থেকে 17 মণ। 16 থেকে 17 মণ? হ্যাঁ। কখনো কি মাপা হয়েছিল? মাপা হয়েছিল অনেক আগে। ফিটায়? হ্যাঁ, ফিতে। তো তখন কতটুকু হয়েছিল? তখন ছিল 15 মণ। 15 মণ? সেটা কতদিন আগে? প্রায় 4 থেকে 5 মাস। 4 থেকে 5 মাস। আচ্ছা, 4 থেকে 5 মাস আগে যদি 15 মণ হয়ে থাকে, তাহলে এখন তো 16-17 এরকম হতে পারে, একটু প্লাস মাইনাস হতে পারে। হ্যাঁ। আর প্রিয় দর্শক, ফিতার মাপ অনেক সময় অ্যাকুরেট হয় না, আর গ্রামের মানুষ অ্যাকুরেট মাপও বলতে পারে না, একটু প্লাস মাইনাস হতে পারে। এই গরুটাকে, এই বসকে, মানিকগঞ্জের বসকে খাবার দাবার কি দেওয়া হয়? একে দেওয়া হয় 2 টাইম খানা দেই আমরা। আচ্ছা, হাতে কলা দেখতেছি, কলা খাওয়ান নাকি? হ্যাঁ, কলা খায়। এখন কি খাওয়াবেন? হ্যাঁ। হ্যাঁ? হ্যাঁ। আচ্ছা, 2 টাইম খাবার দেওয়া হয়। কি কি খাবার দেওয়া হয়? একটু এদিকে ঘুরে খাওয়ান। গলার রশি একটু লুজ দিলেই আর কি। আচ্ছা, একটু টাইট বেশি হয়েছে না? হ্যাঁ, টাইট মানে অনেক টাইট হয়েছে। আচ্ছা, তো অনেক উঁচু। ও কি বস বলে ডাক দিলে সাড়া দেয়? হ্যাঁ। হ্যাঁ, আপনি একটু এদিক ঘুরেন, ভয় করতেছে নাকি? না, আমার ভয় করতেছে না, আমি ভয় পাবো কেন? না, একটু তো ভয় লাগারই কথা। বিশাল বড় গরু, দর্শক দেখতে পাচ্ছেন। ওর পাশে হ্যাঁ, দাঁড়ালে একে দেখা যাবে না। এই যে আবার শুরু হলো পাগলামি।
আয় হ্যাঁ। বস, থামো 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 খাও, বস। বস কলা খাও। খাও। বস কলা খাও। আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন যে ওর আসল শেপটা কিন্তু দেখা যাচ্ছে। হ্যাঁ, তো এই যে গরু লালন পালন করতে গিয়ে কখনো কোনো সমস্যা হয়েছে নাকি, না মধুর কোনো স্মৃতি আছে কিনা ওর সাথে? মধুর স্মৃতি আছে। কি সেটা? সেটা একবার ও ছোট থাকতে আমাকে একটা লাথি দিছিল। আচ্ছা ছোট থাকতে। হ্যাঁ, ছোট থাকতে, তখন হ্যাঁ। অনেক ছোট ছিল। তখন কত, ওর বয়স কত ছিল তখন? তখন ওর বয়স হবে প্রায় 14 থেকে 15 মাস। 14 থেকে 15 মাস। হ্যাঁ, ওরকমই হবে। আচ্ছা। আর তারেক ভাই একটা কথা জানতে ইচ্ছে করতেছে, আপনি হয়তো দেখেছেন যে হ্যাঁ, গরুর হাটে, গাবতলী গরুর হাটে যেটা আমরা দেখেছি যে হ্যাঁ, বড় গরু যারা লালন পালন করে অনেক সময় কান্না রোল বয়ে যায়। তো হ্যাঁ, নিশ্চয়ই কখনো সেই প্রতিবেদনগুলো দেখেছেন? হ্যাঁ, দেখা হয়েছে। তো দেখার পরও ওই যে সাহস করে যে গরু লালন পালনটা করেছেন, আপনার কাছে কি মনে হচ্ছে যে 24 কুরবানি উপলক্ষে আপনি এটা ন্যায্য মূল্য পাবেন বা হতাশ করবে না সে আপনাকে? হ্যাঁ, আশা করি যদি কোনো সহৃদয়বান ব্যক্তি আমার গরুটা কোরবানির জন্য নেয় বা সঠিক ন্যায্য মূল্য পাই, তাহলে নেক্সটে আবার গরু পালবো, বড় গরু পালবো, আবার পালার আশা আছে। আচ্ছা, আর যদি সঠিক মূল্য না পান তাহলে কি ছেড়ে দেবেন? সঠিক মূল্য না পেলেও ছেড়ে দিব না, তাও পালবো, তাও পারবেন? তাও পালবো। মানে ওদের প্রতি যে ভালোবাসাটা সৃষ্টি হয়েছে সেটা বৃথা যেতে দেবেন না, সেটা এই তো? কখনো বলার নয়। ভোলার নয়। আচ্ছা দর্শক, আমরা এখানে দেখতে পাচ্ছি যে মানিকগঞ্জে বসকে দেখতে কিছু দর্শনার্থী চলে আসছে, দেখতে পাচ্ছেন। গ্রামের মানুষ দেখতে আসছে, এরকম প্রতিনিয়তই মনে হয় দেখতে আসে, মানুষ দেখতে আসে নাকি? হ্যাঁ, দেখতে আসে। আচ্ছা আচ্ছা। তো বসের এই যে এত কষ্ট করে লালন পালন করলেন, হ্যাঁ, যখন নিয়ে যাবে তখন কেমন লাগবে? খারাপ লাগবে অবশ্যই। হ্যাঁ, খারাপ লাগবে। খারাপ লাগবে। আর খারাপ লাগারই কথা নাকি? হ্যাঁ, তারপরে ওদের সৃষ্টি তো হয়েছে মানুষের ভোগের জন্যই, হ্যাঁ, এটাই মেনে নিতে হবে, খারাপ বাস্তবতা এটাই। লাগলেও মেনে নিতে হবে। আচ্ছা, তো এই বসকে নিয়ে দেশবাসীর উদ্দেশ্যে আর কিছু বলার আছে কিনা আপনার? বসকে নিয়ে দেশবাসীর উদ্দেশ্যে বলার, এটাকে যদি আমি সঠিক ন্যায্য মূল্যে বিক্রি করতে পারি, তাহলে আবার গরু বাছুর পালবো। নেক্সট এর চাইতে আরো বড় গরু করার আশা আছে। বড় গরু পালার আশা আছে। আশা আছে। আচ্ছা দর্শক, বুঝতেই পারছেন এবং দামটা শুনলেন বিস্তারিত। তা আপনার এই বসের আনুমানিক মূল্য কেমন আশা করতেছেন? এটা মূল্য আশা করতেছি আমি 7 লক্ষ টাকা। 7 লক্ষ টাকা হ্যাঁ, চাওয়া? চাওয়া। দরদামের সুযোগ আছে তো? হ্যাঁ, যথেষ্ট দরদামের সুযোগ আছে। যথেষ্ট? যথেষ্ট। যথেষ্ট কতটুকু বলেন তো? যথেষ্ট বলতে, যদি কেউ আসে, আমার হ্যাঁ। ফোন নাম্বার দেওয়া থাকবে, যোগাযোগ করে আমার সাথে যোগাযোগ করে নিতে পারবে। আচ্ছা, ইদানিং কিন্তু দেখা গেছে যে কিছু বাটপাড়ির উত্থান ঘটেছে। হ্যাঁ, অনেক সময় ফোন দিয়ে বাটপাড়ি কথাবার্তা বলে। তো হ্যাঁ, সেই সাথ থেকে অবশ্য সাবধান থাকবেন। হ্যাঁ, প্রিয় দেশবাসী, যারা আসলে এই যে প্রান্তিক খামারিদের সুন্দর গরুটুকু যারা শৌখিন মনের মানুষ যারা সংগ্রহ করতে চান, তারা অবশ্যই সরাসরি বিক্রেতা যারা বা খামারি যারা তাদের সাথে যোগাযোগ করে সংগ্রহ করবেন। আদারওয়াইজ কোনো ছলচাতুরির আশ্রয় নেবেন না। তো আমরা শেষ করতে যাচ্ছি। সর্বশেষ যেটা জানতে চাই যে আপনার গ্রামে হ্যাঁ। কোনো ক্রেতা বা কোনো শুভাকাঙ্ক্ষী যদি আসতে চায় কিভাবে আসবে? কোনো ক্রেতা বা শুভাকাঙ্ক্ষী যদি আসতে চায়, সেক্ষেত্রে আপনার, আমার বাসা হচ্ছে মানিকগঞ্জ জেলা, মানিকগঞ্জ থানা। আমার গ্রামের নাম হচ্ছে বারাইবিকরা, এটা বেতিলামিতরা ইউনিয়নে। তারপরে আমার নাম্বার দেওয়া থাকবে, আমার নাম্বারে যোগাযোগ করে আমার সাথে যোগাযোগ করে আসতে পারবে। ফোন নাম্বারটা বলেন তো? ফোন নাম্বার হইতেছে 01797731015। আরেকবার বলেন। 01797731015। তো ঠিক আছে তারেক ভাই, ভালো থাকবেন। আবার দেখা হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।